আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গতকালকে বিকেলে আমার মেয়েরা গেছিল ঘেরে মাছ ধরা হচ্ছে, সেই জন্য দেখার জন্য। তো ওরা 3টা মাছ নিয়ে আসছে, মৃণাল কাপ মাছ। আর এগুলোর কালারগুলো দেখতে খুবই ভালো লাগে। তো ছোট মানুষ দেখে খুব পছন্দ করছে, এই জন্য নিয়ে আসছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে মাছটা কীভাবে কাটতে হয় সেটা। তো অনেকেই হয়তো ভাববেন যে এটা আবার শেয়ার করার কি আছে। মাছ তো সবাই কাটতে পারে, কিন্তু না, সবাই কাটতে পারে না। দেখা যায় অনেক অবিবাহিত বা নতুন বিবাহিত আপুরা আছেন যারা মাছ কাটতে পারেননি, কখনো কাটেন নাই। তো আমার ভিডিওটা তাদের জন্যই। আর যারা পারেন তারা ভিডিওটি স্কিপ করলেও চলবে। আমিও যখন নতুন বিয়ে করে শ্বশুরবাড়ি আসি তখনও কিন্তু আমি কোনো কাজ পারতাম না। এই যেমন ধরেন মাছ কাটা, মুরগি বানানো বা কোনো রান্না বান্না আস্তে আস্তে শিখেছি। তো আমার মতো যেসব আপু বা ভাইয়েরা আছেন যারা প্রবাসে থাকেন, মাছ কাটতে পারেন না, ভিডিওটা তাদের জন্য। তো আমি প্রথমে মাছের পিঠের কাঁটাটা ফেলে দিয়েছি। এরপর কানসার পাশে যে 2টা পইড় আছে, জানি না কোন অঞ্চলে কী বলে, আমাদের অঞ্চলে এগুলোকে পইড় বলে। তো সেই 2টা ফেলে দিয়েছি। এরপর বুকের পইড় ফেলে দিয়েছি। এরপর লেজের কাছে যে কাঁটাটা আছে সেই কাঁটাটাও ফেলে দিয়েছি। এরপর ভালোভাবে মাছের আইসটা ফেলে দিতে হবে, মানে আঁশ যেটাকে বলে মাছের, সেটা ফেলে দিতে হবে বটি দিয়ে কড়িয়ে কড়িয়ে এভাবে। তো কাজটা কিন্তু দেখে বুঝতে হবে, বলে যতটা না বোঝাতে পারছি, আমার মনে হয় দেখে তার থেকে ভালো বোঝা যাবে। আর কোনো কাজই কঠিন না, আবার সব কাজই কঠিন যদি না পারি। তো মাছ কাটাটা আমার কাছে আগে খুবই কঠিন লাগতো, বাট এখন কিন্তু সহজ মনে হয়, কোনো ব্যাপার না। তো যে যেটা না পারে তার কাছে সেটা কঠিনই মনে হয়, আর পারলে পানির মতো সহজ মনে হয়। তারপরে মাছের ঠোঁট কেটে দেব। এটা না কাটলেও হয়, কিন্তু কাটলে একটু ভালো দেখা যায়, ঠোঁটগুলো যেন কেমন থাকে, এই জন্য ঠোঁটটা কেটে দেব। তারপরে মাছের কানসা কেটে নেব, 2 পাশের কানসা কেটে নেব। কাটার পরে লেজও কেটে নেব, সবশেষে লেজ কেটে নেব। লেজ কেটে তারপরে পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব, কারণ যেহেতু ছাই দিয়ে মাছ কাটা হয়। তো এ পর্যায়ে মাছগুলো পিস পিস করে কাটলে পুরো মাছে ছাই লেগে যায়, তখন ক্লিন করতে কষ্ট হয় বেশি। তো এই পর্যায়ে মাছটা সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে, মানে ছাইটা পুরো ধুয়ে তারপরে মাছগুলো কাটতে হবে। মাছের পেটা বের করতে হবে, বের করে তারপরে পিস পিস যে যেভাবে খাবেন সেইভাবে পিস পিস করে কেটে নেবেন পছন্দ মতো। মাছের মাথাটা কিন্তু কাটতে হবে খুবই সাবধানে, কারণ মাছের পেটের মধ্যে কিন্তু পিত্তি থাকে যেটা তিতা হয়। তো এইটা যদি গলে যায় তাহলে কিন্তু পুরো মাছটা খেতেই তিতা লাগবে। রান্না যেরকম যত ভালোই হোক না কেন, মাছটা কিন্তু খেতে খুবই তিতা লাগবে। সেই জন্য এই যে আমি যেখান থেকে কাটছি ওই বরাবর মাছটা কেটে নিতে হবে। আর কোনো ক্রমে যদি পিত্তি গলেই যায় তাহলে যেটা করতে হবে, সাথে সাথে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু তিতাটা আর লাগবে না। আর যদি সাথে সাথে ধোয়া না হয়, মানে পরে ধোবো সব মাছ কেটে এরকম হয়, তাহলে কিন্তু মাছটা তিতা হয়ে যাবে, তখন রান্না করার পরে কিন্তু তিতাই লাগবে। তো মাথাটা কেটে তারপরে মাছের পেটে থেকে সমস্ত কিছু বের করে আমি একটু ধুয়ে নিয়েছি। এরপর পিস পিস করে মাছগুলো কেটে রাখবো, যার যতটুকু পছন্দ পিস, ছোট বড় যে যেমন চান কেটে নিতে পারেন এভাবে পছন্দ মতো। তো এই তো আমার মাছ কাটা শেষ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের একটুকু উপকার হয়ে থাকে তো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি মাছ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হবে।
তো প্রথমে এই যে মাছের পিঠের কাঁটাটা কেটে ফেলতে হবে, তারপরে দুই পাশের পুর, এরপরে কাঁটা, পেছনের কাঁটা, তারপরে আঁশ ফেলে দিতে হবে, তারপরে মাছের কাঁচা ফেলে দিতে হবে, এরপরে ভালোভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে পছন্দ মতো। কথায় আছে না যে গাইতে গাইতে গায়েন, আসলে ঠিক তাই। তো আমি কিন্তু আগে মাছ কাটা দেখলে যা ভয় পাইতাম, মানে মাছ কাটাটা যে কী বিরক্তি লাগতো, কিন্তু এখন আগের মতো লাগে না। তারপরেও মাছ কাটা কাজটা কিন্তু আমার খুব কঠিন মনে হয়। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। আর এই তো এখানে আমার 3টা মাছ কাটা শেষ। অন্য কোনো ভিডিওতে রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।